আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬ আজকে আমরা ৩৫ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। ঠিক আছে? তো গণিতের ৩৫ নাম্বার পৃষ্ঠায় শুরুতে একটি অঙ্ক দেওয়া আছে দেখো। তো এখানে আমাদের বলছে যে একটি এলাকার নারী ও পুরুষের মোট জনসংখ্যা, ঠিক আছে? মানে একসাথে দেওয়া আছে আরকি। মোট জনসংখ্যা কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে একক, দশক, শতক, হাজার ও যুতলক্ষ ৪,৫৮,৫২৫ জন। ঠিক আছে? এখানে কিন্তু নারী এবং পুরুষের মোট জনসংখ্যাটা দেওয়া আছে ৪,৫৮,৫২৫ জন। এখন আমাদেরকে বলছে যে নারীর সংখ্যা যদি হয় ২,৬৩,০০০ ২,০০,০০০ একক, দশক, শতক, হাজার, হ্যাঁ, ২,০৬,৩৮৮ জন যদি হয় নারী, তাহলে আমাদের বলছে পুরুষের সংখ্যাটা কত হবে? তার মানে আমাদের এই মোট যে সংখ্যাটা আছে নারী পুরুষের, এটার সাথে নারীর সংখ্যাটা বিয়োগ দিতে হবে। তাহলে আমাদের পুরুষের যে সংখ্যাটা সেটা বের হয়ে যাবে। ঠিক আছে? আর একটা গাণিতিক বাক্য আছে, এটা কি লিখবা সেটাও আমরা উত্তর সহ দেখে দিব। তো চলো আনসারটা আমরা প্রথমে দেখি। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো তোমাদের যেটা দেওয়া আছে। তো এখানে বলছে যে নারী ও পুরুষের মোট জনসংখ্যা, তাই না? মোট জনসংখ্যা কত? ৪,৫৮,৫২৫ জন। এখানে আমাদের নারীর সংখ্যা কত? নারীর সংখ্যা তো দেওয়াই আছে ২,৬,৩৮৮ জন, তাই না? তো এখানে আমাদের পুরুষের সংখ্যাটা বের করতে হবে। তো পুরুষের সংখ্যা কত হবে? বিয়োগ করতে হবে। তাহলে দেখো বিয়োগটা কিভাবে হয়েছে। এটা যেহেতু ৮ আছে, উপরে যদি আমাদের ৫, এটাকে হচ্ছে ১৫ ধরতে হবে যেহেতু ছোট সংখ্যা। তো ৮ আছে, ১৫ হবে ৭। ঠিক আছে? ৭ দিলাম। ১ বেশি ধরছিলাম, এই ৮ এর সাথে যোগ করব ৯। এটাকে ১২ ধরতে হবে। তো ৯ আছে, ১২ হবে ৩। আবার ১ বেশি ধরছি, ৩ এর সাথে যোগ করো তাহলে হবে ৪। ৪ আছে, ৫ হবে ১। ঠিক আছে? ৬ আছে, ৮ হবে ২। এখানে দেখো ০ আছে, এখানে ৫। ৫ এর ৫ই হবে। আর ২ আছে, ৪ হবে ২। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পুরুষের সংখ্যাটা। ঠিক আছে? তার মানে এটুকু হচ্ছে আমাদের পুরুষ সংখ্যা। তো পুরুষের সংখ্যা কত হবে? ২,৫২,১৩৭ জন। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আর এটাই হচ্ছে আমাদের উত্তর আরকি। এরপর দেখো গাণিতিক বাক্যটা কি হবে? গাণিতিক বাক্য আমরা এভাবে লিখব। গাণিতিক বাক্যটি, তো আমাদের যে মোট জনসংখ্যা ছিল নারী পুরুষের সেটা লিখবো আগে ৪,৫৮,৫২৫। তারপর হচ্ছে বিয়োগ দিব। বিয়োগ দিয়া ২,৬,৩৮৮ এটা দিয়ে সমান সমান দিয়ে যে ফলাফলটা পেয়েছি অর্থাৎ পুরুষের, সেটা হচ্ছে এখানে দিয়ে দিব, যেখানে এটা দিয়ে দিব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। আচ্ছা, তাহলে আমাদের এটা যদিও বইয়ের মধ্যে যেখানে আনসারটা দিয়ে দিয়েছে অর্থাৎ বিয়োগ করে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে, বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ পুরুষের সংখ্যাটা। ঠিক আছে? এটা হচ্ছে তুমি ফলো করে করতে পারো। আচ্ছা, এরপরে দেখো আমাদের নিচে কিছু ২টা অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? দেখো এখানে আমাদের ১ নম্বরে যেটি বলছে যে যোগ ও বিয়োগের সম্পর্ক ব্যবহার করে নিচের সমস্যা দুটি সমাধান করি। এখানে বলছে যে একটি বিদ্যালয়ে ২৬০ জন ছাত্রী আছে এবং ছাত্র আছে কত? ২৭৯ জন ছাত্র আছে। ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে, তাই না? তাহলে এই ছাত্রীর সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে দিব প্রথমে। ঠিক আছে? তো চলো দেখাই। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের এটা কিভাবে হচ্ছে করব। আচ্ছা, তাহলে এটা দেখো আমরা এটা হচ্ছে প্রথমে এইভাবে করব যে একটি বিদ্যালয়ের ছাত্রী আছে কত? ২৬০ জন, তাই না? আর বিদ্যালয়ে এখানে ডট ডট মানে কি উপরে যা আছে তাই। ঠিক আছে? এখানে উপরে যা আছে তাই, অর্থাৎ একটি বিদ্যালয়ে ছাত্র আছে। যেহেতু আমাদের বিদ্যালয়ে মোট শিক্ষার্থী বের করতে বলা হয়েছে, তো এটা আমরা যোগ করে দেব। তো ৯ এবং ০ যদি যোগ করো ৯ই হবে এবং ৭ এবং ৬ যোগ করলে হয় ১৩। ১৩ র ৩ হাতে রয়েছে আমাদের ১। এখানে ২ এর সাথে যোগ করলাম হলো ৩। ৩ এবং ২ যোগ করলে হবে ৫। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ ৫৭৯ ও সরি ৩৯ জন। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এরপরে দেখো আমাদের কি বলছে। আচ্ছা, এখন এই পাশে খেয়াল করো। এই পাশে আমাদের যেটা বলছে যে একটি বিদ্যালয়ে মোট ৫৩৯ জন শিক্ষার্থী আছেন, হ্যাঁ? এটা তো আমরা একটু আগে বের করলাম এই ২ টা যোগ করে। এখন বলছে যে যদি ছাত্রী ২৬০ জন হয়, তাহলে ওই বিদ্যালয়ে কতজন ছাত্র আছে? তার মানে এই মোটের সাথে তুমি হচ্ছে এটা বিয়োগ দিবা। তাহলেই বের হয়ে যাবে। ঠিক আছে? তো চলো এটা দেখে কিভাবে করবা। আচ্ছা, তাহলে খেয়াল করো খুব ভালোভাবে। তো এখানে দিবা যে একটি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী হচ্ছে ৫৩৯ জন। এর মধ্যে যে ছাত্রী হলো কত? ২৬০ জন, তাই না? সুতরাং বিদ্যালয়ের ছাত্র সংখ্যা হবে কত? বিয়োগ দিবা। বিয়োগ কিভাবে করছি দেখো। এখানে ০ আছে নিচে। তো ০ এবং ৯ এর সাথে তুমি যদি বিয়োগ করো ৯ই হবে। ৬ আছে, উপরেরটা হয়ে আমাদের কত ধরতে হবে? ১৩ ধরতে হবে। তো ৬ আছে, ১৩ হবে ৭ হলে। ১ বেশি ধরছিলাম, এই ২ এর সাথে যোগ করি ৩। ৩ আছে, ৫ হবে ২ হলে। ঠিক আছে? তার মানে ২৭৯ জন এটা হচ্ছে ছাত্রের সংখ্যা। তো আমরা পেয়ে গেলাম আনসারটা। তো এই ছিল তোমাদের ৩৫ নাম্বার পৃষ্ঠার সমাধান। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা ৩৬ এবং তারপরে অন্যান্য পর্ব দেখব।
অন্যান্য পৃষ্ঠার সমাধান দেখব। তো আশা করি বুঝতে পারছো বিষয়টি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।